আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা এখন আছি রুদ্রপুর দীপশিখা মিডল স্কুলে। তো এখন আমরা ভিতরে ঢোকা ট্রাই করব, দেখি কর্তৃপক্ষকে বলে ভিতরে ঢোকা যায় কিনা, এবং আমরা উপস্থাপন করার ট্রাই করব। তো এটা হচ্ছে দীপশিখা মিডল স্কুলের একবারে সামনের অংশ, গেট। তো এখন আমরা ভিতরে ঢোকা ট্রাই করব, এবং আমরা আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে ভিতরে ঢুকতে দেয় কিনা। তো বললো যে ভিতরে গিয়ে স্বাক্ষর করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে ব্যাক করতে হবে। তো আমরা ভিতরে গেলাম এবং স্বাক্ষর করলাম। তো এই হচ্ছে দীপশিখা মিডল স্কুল। তো প্রথমে আমরা দেখে নেব দর্শনার্থীদের জন্য কিছু রুলস রয়েছে এখানে, যে আমাদেরকে 10 মিনিটের মধ্যে বের হতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দীপশিখা মিডল স্কুল। স্কুলটি 2006 সালে দীপশিখা নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা, জার্মানির একটি উন্নয়ন সংস্থা এবং স্থানীয় কারিগরদের সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয়। মূলত এর লক্ষ্য ছিল দিনাজপুর জেলার বিরল উপজেলার রুদ্রপুর গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা। স্কুলটি একেবারে ঐতিহ্যবাহী উপকরণ যেমন মাটি এবং বাঁশ ব্যবহার করে নির্মিত হয়েছিল। মনোরম পরিবেশ আর কারিগরি ও দৃষ্টিনন্দন শিল্পশৈলী দিয়ে নির্মিত ছায়াঘেরা এই বিদ্যালয়টি আমাদের সত্যিই অভিভূত করেছে। আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি এবং দেখতে পাচ্ছি স্কুলটির পিছনে সুন্দর একটি পুকুর রয়েছে এবং সেখানে বাচ্চাদের বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এইখান থেকে একটা সবুজের সমারোহ আর একটা শান্তি নিভৃত পল্লব বলে আমার মনে হয়েছে। আসলে এটি একটি আদর্শ স্কুল, যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলায় থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তো সার্বিক এই স্কুলটি ভ্রমণে আমাদের সকল কর্মচারীদের কাছ থেকে আমরা পেয়েছি আন্তরিকতা, এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে আসলে কিভাবে কোন দিকে আমরা ভালোভাবে স্কুলটিকে পরিদর্শন করতে পারবো। এক কথায় অমায়িক ছিল তাদের দর্শনার্থীদেরকে অ্যাকসেপ্ট করার ব্যাপারটা। ইতিমধ্যে বিদ্যালয়টি দেশ এবং বিদেশে সুনাম ছড়িয়েছে এবং তার স্থাপত্য শৈলীর জন্য আগা খান স্থাপত্য পুরস্কার এবং কারি স্টোন নকশা পুরস্কার লাভ করে। দর্শনার্থীদের জন্য সতর্কীকরণ: বিদ্যালয়ের পিছনে জায়গাটি বাগান এবং একটু ঘন জঙ্গলপূর্ণ হওয়ায় আপনারা সর্প হইতে সাবধানে থাকবেন। তো এখানে ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেহেতু দর্শনার্থীদের জন্য রুলসে বলা হয়েছে যে 10 মিনিটের মধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করে বিদ্যালয়ে প্রস্থান করতে হবে, তাই আমরা খুব দ্রুত আমাদের বিদ্যালয়টিকে পরিদর্শন করলাম এবং আমরা সর্বশেষে আমরা স্বাক্ষর করে আমরা বেরিয়ে যাব। তো দিনাজপুর থেকে বিরল হয়ে এবং বিরল স্থলবন্দর হয়ে রুদ্রপুর মিডল স্কুলে আজকের এই ব্লগটিতে আমাদের সঙ্গে ছিল আমার এক বড় ভাই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।